25 বছর যাবত উনি আমাদের সেবা করছেন। হয়তো উনি কিন্তু স্বেচ্ছায় উনি যেতে চাচ্ছেন। আমরা এটাকে বিদায় বলবো না, আমরা জাস্ট একটা ফর্মালিটি। উনি যে কোনো সময় যে কোনো এখানে আমাদের মসজিদে আসবে, আমাদের উপদেশ দেবে এবং এই মসজিদ আমরা ওনারও পরামর্শ নেব। উনি যতদিন বেঁচে থাকবে এই মসজিদের হয়তো সামনে ইমাম নিয়োগ সহ যাবতীয় কার্যক্রম আমরা ওনার কাছে সবসময় পরামর্শ নেব, এটি আমরা আশা করব। আর উনি এই 24-25 বছর আমাদের সেবা করছে, ওই ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। উনি গত শুক্রবারে কিন্তু বলছেন, যদি ওনার কথায় কোনো কষ্ট পেয়ে কেউ থাকেন তাহলে আপনারা ওনাকে মাফ করে দেবেন। মাফের চেয়ে কিন্তু বড় কিছু নাই। আর আমরাও এতদিন থেকে ওনার পিছনে নামাজ আদায় করছি, আমাদেরও কিন্তু ভুল হওয়াটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমি সভাপতি হিসেবে আমাদেরও মুসল্লিদের পক্ষ থেকে আমরা ইমাম মহোদয়ের কাছে আমরাও ক্ষমা চাচ্ছি। যদি উনি কখনো আমাদের কাছ থেকে কোনো কষ্ট পেয়ে থাকে উনি আমাদের ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ। আমরা ওনার আজকে এই বিদায় বেলায় আমরা কমিটির পক্ষ থেকে একটা ডিসিশন দিয়েছি, দিয়া শনিবাড়ি বাসীর পক্ষ থেকে আমরা ওনাকে কিছু একটা সামান্য হয়তো অর্থ দেব। আমরা হয়তো আপনাদের দোকানে বা যাদের কাছে যাই মানে গেছি আপনারা দিচ্ছেন। আর আমরা কমিটির প্রায় 1 লাখ সামথিং টাকা করছে। আর আমরা কমিটির লোক মোটামুটি 1050 টাকার মতো মিট করিয়ে আমরা আজকে আপাতত এই ধরেন 1.5 লাখ টাকা হয়তো একটু কমা বাড়া হতেই পারে, এটা আমরা হুজুরকে দেব। আর যাদের কাছে আমরা যাইতে পারিনি আমরা একটু পরে এখানে হয়তো গামছা নেব বা হয়তো যাবে আপনাদের কাছে, আপনারা দিলে আজকেও দিতে পারবেন। আর আসলে বলার কিছুই নেই। এখানে সামনে অনেক বড় একটা হলো চ্যালেঞ্জ, সামনে একটা আবারও সাত, আমাদের সময়ে 2টা সাত আমরা করাচ্ছি। এটা এই মসজিদে অনেক টাকা দরকার, সেটা আপনারা দিতেছেন এবং আমরা যদি বেঁচে থাকি যতদিন আমাদের দায়িত্ব আছি আপনাদের সহযোগিতায় আমরা এই বাকি কাজটুকু যেন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমাদের উপস্থিত সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমরা হুজুরকে আবারও মন খুলে দোয়া করব। আল্লাহ ওনাকে যতদিন বেঁচে থাকবে উনি যেন ওনার পরিবার সহ ভালোভাবে সুন্দরভাবে সুস্থভাবে ইমানের আলোতে উনি বেঁচে থাকতে পারে। আর আমরা আবারও বলতেছি ওনাদের আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা থাকবে। উনি একটা মাদ্রাসা চালায়, আমরা এই মাদ্রাসাতেও আমরা সবাই মিলে সাহায্য